ন্যান্ড গেট দ্বারা ওর গেট বাস্তবায়ন। জাস্ট এই প্রশ্নটা না বোঝার কারণে তোমরা কিন্তু এই প্রশ্ন থেকে ভালো একটা মার্কস অর্জন করতে পারো না। কারণ কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যান্ড গেট এবং ওর গেট, এই দুইটা গেট এখানে আছে। তো এখানে যেহেতু সর্বপ্রথমেই আমাদের চলে আসে ন্যান্ড গেট দ্বারা, তো তোমরা যেটা করো সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের সমীকরণ দিয়ে তোমরা বিভিন্ন ধরনের চিত্র আঁকো এবং সেটাকে সরল করো এবং তার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে দাও, যার ফলে কিন্তু আমাদের পরীক্ষায় এই প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যায়। এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। জাস্ট প্রশ্নটা না বোঝার কারণে তোমরা কিন্তু সঠিক উত্তরটি করতে পারো না। তো আজকের এই ভিডিওতে আমরা এটার সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দাও, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দুইটা গেটের কথা বলা আছে, একটি হচ্ছে যে ন্যান্ড গেট, আরেকটি হচ্ছে ওর গেট। তো এখানে কি বলছে, ন্যান্ড গেট দ্বারা, অর্থাৎ কি ন্যান্ড গেট দ্বারা ওর গেট বাস্তবায়ন। এখানে তোমরা দুইটা কথা পাচ্ছ, যে দ্বারা, আরেকটি হচ্ছে বাস্তবায়ন। তো এই ধরনের প্রশ্নে যেটা বাস্তবায়নের কথা বলবে আমরা সর্বপ্রথম সেটাতে ফোকাস দিব। কেন, দেখো এখানে কি বলছে যে ওর গেট বাস্তবায়ন। তো ওর গেট বাস্তবায়ন করতে হবে, তো আমাদের সর্বপ্রথম ওর গেটটার দিকেই খেয়াল করতে হবে। তো আমাদের এখানে আমরা জেনে নিব যে আমাদের কোনটা ন্যান্ড গেট এবং কোনটা ওর গেট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, একটা এন্ড গেটের সাথে নট যুক্ত হয়ে আমাদের ন্যান্ড গেট হয়, যেটাকে আমাদের সার্বজনীন গেট বলা হয়। অপরদিকে আমাদের ওর গেট হচ্ছে এটা, যেটা একটি মৌলিক গেট, শুধু ওর গেট, এটা হচ্ছে একটি মৌলিক গেট। তো এটা হচ্ছে আমাদের ওর গেট আর এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো কি বলছে যে ওর গেট বাস্তবায়ন করতে হবে কিসের মাধ্যমে, ন্যান্ড গেটের মাধ্যমে। তোমাদের যদি প্রশ্নটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। ধরো তুমি একটা কম্পিউটার তৈরি করতেছো, এখন এই কম্পিউটার অভ্যন্তরীণে তোমার বিভিন্ন কাজ করার জন্য তোমার ওর গেটের প্রয়োজন হয়েছে। কি গেটের প্রয়োজন হয়েছে, ওর গেটের প্রয়োজন হয়েছে, কিন্তু তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ওর গেট নাই, কিন্তু তোমার কাছে অনেকগুলো ন্যান্ড গেট আছে। কি আছে, অনেকগুলো ন্যান্ড গেট আছে। তো তুমি চাচ্ছ যে ওর গেটের কাজটাই তুমি এখন ন্যান্ড গেট দ্বারা করবে। এটাই বলছে যে প্রশ্নে ন্যান্ড গেট দ্বারা ওর গেট বাস্তবায়ন, অর্থাৎ ওর গেটের কাজটা ন্যান্ড গেট দ্বারা করার কথা এখানে বলছে। অর্থাৎ আমি আবারও বলছি যে তুমি ওর গেট দিয়ে কম্পিউটার অভ্যন্তরীণ একটা কাঠামো সাজাবে, কিন্তু তোমার কাছে ওর গেট নাই বা ওর গেট সংগ্রহ করতে তোমার কাছে সময় নাই। তো এই তোমার দ্রুত এখন তোমার এই কম্পিউটারটা ডিজাইন করতে হবে, কিন্তু তোমার কাছে ন্যান্ড গেট পর্যাপ্ত পরিমাণ আছে। তুমি চাচ্ছ যে এই ওর গেটের যেই কাজটা করতো সেই কাজটাই তুমি ন্যান্ড গেটের মাধ্যমে করবে। তো এটাই বলছে এখানে যে ন্যান্ড গেট দ্বারা ওর গেট বাস্তবায়ন। তো এখানে আশা করি বুঝতে পারছো। তারপরে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি কমেন্টসের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তুমি যদি বুঝে না থাকো। আশা করি এখানেই বুঝতে পারছো। তো পূর্বের ভিডিওতে আমরা কিন্তু নর গেট দ্বারা ওর গেট বাস্তবায়ন করেছি, সেই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি পেয়ে যাবা, সেখান থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারো। শুধু তাই নয়, তোমাদের এসএসসি আইসিটি পরীক্ষায় তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস অংশ থেকে কি কি পরীক্ষায় আসতে পারে এবং সেই সকল টপিকগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, প্লেলিস্ট আকারে দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টটি পেয়ে যাবা, সেখান থেকে দেখে আসতে পারো। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন সামনে। তো এখানে দেখো যে আমাদের ওর গেটের যেই সমীকরণ সেটা বের করতে হবে। কারণ কি, যে ওর গেট বাস্তবায়ন, আমি প্রথমে বলছিলাম যে যেই গেটটা বাস্তবায়নের কথা বলবে সেই গেটে আমরা ফোকাস দিব। তো আমরা ওর গেটে ফোকাস দিব। তো ওর গেটের ইনপুট যদি এ এবং বি থাকে তাহলে আউটপুট কি আসবে, এ প্লাস বি। এটা আমরা প্রত্যেকেই জানি, যারা জানি না তারা গেট সম্পর্কে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবো, এই ভিডিও ডিসক্রিপশনে সেই প্লেলিস্টটি পেয়ে যাবা, সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো। তো তারপরে এখন আমরা এই যে সমীকরণটা পেয়ে গেলাম, এই সমীকরণটা আমরা নিয়ে আসবো এখানে। তো এই যে এখানে সমীকরণটা নিয়ে আসলাম। তো আমরা পূর্বে অনেকবার আলোচনা করেছি একটা বিষয়, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দুইটা নট আমাদের আনতে হয়। কিভাবে, এই যে এই দুইটা নট আমাদের আনতে হয়। এখন অনেকে বলতে পারো যে হঠাৎ করে দুইটা নট কোথা থেকে আসলো, সেটারও একটা সঠিক সমাধান আছে। ধরো যে নট কি, এই যে এই নটের চিহ্ন কি, এই নটের চিহ্ন হচ্ছে এটা একটা কি মৌলিক গেট। ধরো এখানে কি আছে, জিরো আছে, জিরো থাকলে এই নটের এই পাশে এসে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, অর্থাৎ মানের পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি আমরা আরেকটা নট লাগিয়ে দেই তাহলে 1টা কি হবে, 0 হয়ে যাবে। তো এখানে দেখো তো প্রথম যেই মানটা ছিল সেটা 0 ছিল, আবার দুইটা নট দেওয়ার কারণে এখানে কিন্তু আবার 0ই আসছে, অর্থাৎ এই 0টা পরিবর্তন হয় না দুইটা নট দেওয়ার কারণে। তাই আমরা এখানে দুইটা নট
দিতে পারছি। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তো এই দুইটা নট দিয়ে দিলাম। এখন আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী নিচের নটটা এখান থেকে ভেঙে দিব। ভেঙে দিলে আমাদের কি হয়, যোগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়, ঠিক এরকমভাবে। দেখো এখন দেখো যে আমরা কি জানি, ন্যান্ড গেটের এই যে এন্ড হচ্ছে গুণের কাজ করে, আর এই যে এন হচ্ছে নটের কাজ করে। তো এই যে এখানে আমাদের কি গুণ এবং নট দুইটা লাগবে। দেখো এই যে এখানে গুণও চলে আসছে, প্রত্যেকটাতে আমাদের নটও চলে আসছে। দেখো এটা কিন্তু ন্যান্ড গেট বাস্তবায়নের জন্য উপযুক্ত বা পারফেক্ট। তো এখন এই সমীকরণ দিয়ে বা এই সরলীকৃত মান দিয়ে কিন্তু আমরা ন্যান্ড গেট দ্বারা এটার কাজ করতে পারবো। দেখো যে কিভাবে। তো এই যে আমরা প্রথম এটা কি অর গেটের সমীকরণ পাইলাম, এটাকে একটু কাস্টমাইজ করে আমরা এটুকু পাইলাম। তার মানে কি আমরা বুঝতে পারছি এটা যে কাজ করবে এটা একই কাজ করবে, অর্থাৎ এই দুইটা কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখন যদি এটা লজিক সার্কিট আমরা ন্যান্ড গেট দিয়ে এঁকে দেই তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ ওয়ার গেটের কাজ ন্যান্ড গেট করে ফেলবে। তো আমরা এখন এঁকে দিব। তো এখানে আমাদের কি কি উপাদান আছে, এ এবং বি। তো সর্বপ্রথম এই যে এ নট আছে, তো এ নটের জন্য আমাদের কাজ করতে হবে। তো এই এ নট কিন্তু আমরা চাইলে এরকম ভাবে এঁকে দিতে পারতাম, এ থেকে এ নট এরকম করতে পারতাম, কিন্তু এখানে করা যাবে না। কারণ কি বলছে যে ন্যান্ড গেট দ্বারা করতে হবে, শুধু ন্যান্ড গেট দ্বারা করতে হবে। তাই এখানে আমাদের এটা ব্যবহার করা যাবে না, আমাদের এখানে ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। জাস্ট এই এটাকে এই পাশে আনার জন্য, এ নট করার জন্য আমাদের ন্যান্ড গেট দিয়ে আনতে হবে। এটাও বোঝার বিষয়। তোমরা যদি এটাও না বুঝো তাহলে কিন্তু এই ধরনের সার্কিট অঙ্কন করতে পারবে না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এ নিয়ে নিলাম, এ থেকে একটা তার নিয়ে নিলাম। এখন দেখো যে যেহেতু আমাদের ন্যান্ড গেট আঁকতে হবে, তো ন্যান্ড গেট আঁকলে আমাদের দুইটা ইনপুট লাগবে। তো দুইটা ইনপুট যদি লাগে আমরা এই এ থেকে আরেকটা তার নিয়ে নিলাম। কেন নিয়ে নিলাম, দেখো এ ইন্টু এ, দুইটা এ সমান কি আমাদের এই হয়। তো দুইটা তার দিয়ে আমরা এ প্রবেশ করাতে পারি, তারপর আমরা ন্যান্ড গেট দিয়ে দিব। এখন দেখো যে এই যে এই পাশে দুইটা গুণ হয়ে কি হবে, এই যে এ ইন্টু এ, এই যে ধরো এটা কি এই দিয়ে তার দিয়ে আছে এ ইন্টু এটা দিয়ে আছে কি এ। তো দুইটা তো একটা এ হয়। এখন এই যে মাথায় নট আছে, এই যে মাথায় নট আছে, এই নটটা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে, কারণ এই যে এই জায়গায় তো আমাদের এ আছে, তো এই পাশে যদি আসে তাহলে এটা কি হয়ে যাবে, এই নটের কারণে এ নট হয়ে যাবে, এ নট হয়ে যাবে। দেখো এ নট হয়ে গেছে। সেম একই উপায়ে কিন্তু বি এর কাজটাও আমাদের হবে। কি হবে, বি এর কাজটাও হবে। তো এই যে এ নট বি নট আমরা কিন্তু পেয়ে গেলাম। এই যে নিচের এটুকু আমরা পেয়ে গেলাম কিসের মাধ্যমে, জাস্ট ন্যান্ড গেটের মাধ্যমেই আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটা কি আছে, আবারও গুণ আকারে আছে, উপরে আরেকটা কি আছে, নট আছে। তো এই দুইটা আমাদের গুণ করতে হবে। তো দুইটা তার একত্রে আমরা করে দিব। করে দেওয়ার পর দুইটা কি আছে, গুণ আকারে আছে, গুণ করে দিব। উপরে যে নটটা আছে নট দিয়ে দিব। এখানেও দেখো ন্যান্ড গেট চলে আসছে, আর ন্যান্ড গেটের এই যে সম্পূর্ণ আউটপুটটা আমরা পেয়ে গেছি। এখন আমরা প্রথমেই বলছিলাম যে এটার মান যে কথা, এটার মান একই কথা। তো দেখো যে এই মানটা আমাদের এখানে সার্কিট দ্বারা অঙ্কন করতে পারছি, এবং সেটা কি ন্যান্ড গেট দ্বারা। তো আমরা বলতেই পারি যে ওয়ার গেটটাকে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।